নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করছি নতুন আলু, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। দেখুন, এই রান্নাটা তো দেখানোর বা বলার কিছু নেই। এটা তো রোজই সবার ঘরে হয়, মানে প্রায় হয়। আর সবাই এই রেসিপিটা জানে। তবে ওই যে আমি রোজকার যা রান্না করি সেটাই আপনাদের সাথে ভাগ করি। আমার ওই ভালো লাগে, গোটা 50 জনের মতো হয়তো আমার ভিডিওটা দেখে। তাতেই আমার খুব ভালো লাগে যে আমার রান্না কেউ দেখছে। আর আমি জানি না, আমরা তো মানে ছোট থেকেই সবাই বড় হই। আমাদের ইউটিউবার বলে না ব্লগার বলে, আমি ঠিক বুঝতে পারি না। আমি নিজে কি সেটাও জানি না। তবে এটুকু জানি যে একটা ভিডিও করে আপনাদের সাথে ভাগ করে নিতে হবে। আর আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে আমার রান্নাটা ভালো লাগে, আমার ওটাতেই যেন সারাদিনের পরিশ্রমটা একটু হলেও কমে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তাই না? তো রান্নায় ফিরি। এই যে আলুগুলো ভেজে নিয়েছি, এবার কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ আজকে একটু ধনের গুঁড়োও যোগ করেছি। আর এখানে কিন্তু টমেটোটা বেশ করে দিই আমি, কারণ কি আমার বাঁধাকপিটা একটু লাল লাল ঝাল ঝাল। ও সাথে মিষ্টিটাও বেশ অনেকটাই দিই, কারণ আমার ভালো লাগে। আর বাঁধাকপি কার না ভালো লাগে বলুন? আমার তো মনে হয় সবারই ভালো লাগে। আর বাঁধাকপিটা এমন একটা তরকারি যেটা ভাত, রুটি উভয়ের সাথেই খুব ভালো লাগে। দিয়ে দিলাম বাঁধাকপি। এখানে কিন্তু একটুও জল দেব না, ব্যাস ঢেকে ঢেকে রান্না করব। দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি। আর তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের রান্নাটা বা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। যারা নতুন দেখবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রান্না যদি মানে ভুল কিছু করি, এর মধ্যে যদি কিছু দিতে ভুলে যাই বা কিছু এক্সট্রা দিতে হয় সেটাও জানাবেন, কারণ আমি রান্না শিখতে কিন্তু খুব ভালোবাসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার বকবক শোনার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। নমস্কার।